আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আমার প্রিয় শিক্ষার্থীরা সকলেই ভালো আছেন। তোমাদের প্রথম বর্ষের এক্সাম প্রায় শেষের দিকে, জাস্ট আর একটা এক্সাম রয়েছে, সেটা কেমিস্ট্রি ওয়ান। দীর্ঘদিন একটা গ্যাপ ছিল, তোমাদের সঙ্গে আমার তেমন কোনো কানেকশন ছিল না, কোনো লাইভ ডিসকাশন নেই, কিছু নেই, কারণ প্রায় এক্সাম শেষের দিকে। আমার দায়িত্ব শেষ, এখন তোমাদের দায়িত্ব আমাদের হোম টিউটর 55 কোর্সে ভর্তি হওয়া। তো এখন বলি যে কেমিস্ট্রি আজকে ভিডিওর টপিকটা কি। আজকে ভিডিওটার টপিক, তুমি কেমিস্ট্রি ওয়ানে কীভাবে ভালো করতে পারবা, কয়টা চ্যাপ্টার পড়লে পাস করতে পারবা, কয়টা চ্যাপ্টার পড়লে তুমি A+ মার্ক পাবা। তার আগে কমেন্ট করে ফেলো যে তোমাদের এই পর্যন্ত পরীক্ষাগুলো কেমন হয়েছে, বা কে কোন কলেজ থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন। ওকে, তো কেমিস্ট্রি ওয়ান নন মেজর, তো শেষ ভালো যাওয়ার সব ভালো তার বলে একটা কথা আছে, বাট কেমিস্ট্রি ওয়ানটা সবার যে ভালো হয় এমন না। কেমিস্ট্রি ওয়ানটা তোমাদের নন মেজর সাবজেক্ট হওয়াতে এই প্রশ্নটা একটু ক্রিটিক্যাল হয়ে থাকে, বাট যাদের এইচএসসিতে এই কেমিস্ট্রির ব্যাপারটা বেসিক খুব সুন্দরভাবে ক্লিয়ার আছে, তাদের জন্য খুবই সহজ হয়ে যায়। তো আমাদের এই কেমিস্ট্রিতে টোটাল 12টা চ্যাপ্টার রয়েছে কেমিস্ট্রি ওয়ানে। তো আমি আজকে ডিটেলস আলোচনা করব তোমরা কিভাবে এটাতে। আজকে 4 তারিখে আমি ভিডিও করতেছি, তোমাদের এখনও 3 দিন বা 4 দিনের মতো রয়েছে, 8 তারিখে এক্সাম। মোটামুটি 12টা চ্যাপ্টার রয়েছে। তো এখান থেকে তোমরা যদি মোটামুটি 5টা চ্যাপ্টার পড়ো, সেক্ষেত্রে তোমরা 5টা চ্যাপ্টার পড়লে ভালোভাবে পাস করতে পারবা ডিটেলস, ঠিক আছে। এবং তোমরা যদি মোটামুটি যদি 8 থেকে 10টা চ্যাপ্টার পড়ো, সেক্ষেত্রে তোমরা A+ মার্ক তুলতে পারবা। তো তার আগে একটা কথা বলি, এই প্রিপারেশন যদি এখনও তোমরা নিয়ে না থাকতে পারো, কোনো টপিকে যদি প্রবলেম হয়, সেক্ষেত্রে 01767351308 এই নাম্বার হোয়াটসঅ্যাপে নক দিয়ে তোমরা পেইড কোর্স পারচেস করতে পারো। শেষ সময় মাত্র 210 টাকা ফি নেওয়া হবে তোমাদের থেকে, এবং পেইড কোর্সের ক্লাসগুলো দিয়ে দেওয়া হবে। তো প্রথমত দেখি চ্যাপ্টার 1 মাপন, চ্যাপ্টার 2 পরমাণু গঠন, চ্যাপ্টার 3 পর্যায় সারণী, চ্যাপ্টার 4 রাসায়নিক বন্ধন, চ্যাপ্টার 5 জারণ বিজারণ, চ্যাপ্টার 7 গ্যাসীয় পদার্থ, চ্যাপ্টার 9 অ্যাসিড ক্ষার, চ্যাপ্টার 10 রাসায়নিক সাম্যাবস্থা, চ্যাপ্টার 11 হাইড্রোকার্বন, চ্যাপ্টার 12 বিভিন্ন ধরনের জৈব যৌগ। তো এখানে 2টা চ্যাপ্টার মিসিং রয়েছে, একটা চ্যাপ্টার 6, চ্যাপ্টার 8। তো এই 2টা চ্যাপ্টার থেকে প্রশ্ন খুবই কম হয়, বা হয় না বললেই চলে। চ্যাপ্টার 6 থেকে প্রশ্ন একদমই হয় না, চ্যাপ্টার 8 থেকেও খুবই কম প্রশ্ন হয়ে থাকে। সো আমরা এই 2টা চ্যাপ্টারকে স্কিপ করেছি আগেই। এখন তাহলে আমাদের চ্যাপ্টার আমাদের কাছে থাকলো কয়টা? চ্যাপ্টার আমাদের কাছে থাকতেছে 10টা। তো এই 10টার মধ্যে আবার তোমরা যদি পরমাণুর গঠন চ্যাপ্টার 2, চ্যাপ্টার 4 রাসায়নিক বন্ধন, চ্যাপ্টার 7 গ্যাসীয় পদার্থ, চ্যাপ্টার 10 রাসায়নিক সাম্যাবস্থা, চ্যাপ্টার 11 হাইড্রোকার্বন এবং চ্যাপ্টার 12 বিভিন্ন ধরনের জৈব যৌগ, যদি এই 1 2 3 4 5 6 এই 6টা চ্যাপ্টার যদি কেউ এই স্টার দেওয়া আছে, এই 6টা চ্যাপ্টার যদি খুব ভালোভাবে পড়তে পারে, সে খুব ভালোভাবে পাস করতে পারবে, সহ ফার্স্ট ক্লাস যে B+ মার্ক সেটাও ক্যারি করার সম্ভাবনা রয়েছে, যদি সে ক বিভাগে 10 মার্ক পায়। ওকে, এবং তুমি যদি সব প্রশ্নই কমন পেতে চাও, সেক্ষেত্রে তোমাকে অবশ্যই 100% অ্যান্সার করার জন্য চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4, 5, 7, 9, 10, 11, 12 এই কয়েকটা চ্যাপ্টার অবশ্যই ভালোভাবে পড়তে হবে, যদি তুমি সব প্রশ্নই কমন পেতে চাও। তো আমাদের অবশ্যই প্রথমত ফোকাস থাকবে কি, যে প্রথমত আগে A+ মার্কটা আনা, পাস মার্কটা আনানো। সো আগে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো আমরা পড়বো, এখানে দেখাই দিলাম কোন কোন চ্যাপ্টারগুলো গুরুত্বপূর্ণ। এরপর আমরা কী করবো, ধীরে ধীরে সব চ্যাপ্টারের প্রিপারেশন নেওয়ার চেষ্টা করবো। এখন একটা কথা বলি, এখানে অনেকেরই একটা কোশ্চেন থাকে, ভাইয়া আমি যদি 11-12 না পড়ি, 11-12 অনেক কঠিন চ্যাপ্টার মনে করে অনেকেই, বাট 11 চ্যাপ্টার যদি ভালোভাবে প্র্যাকটিস করে খুবই সহজ। যে 1 থেকে 10টা চ্যাপ্টার রয়েছে, এগুলা যদি আমি ভালোভাবে পড়ি, সেক্ষেত্রে কী হবে, তুমি সেক্ষেত্রে 80% থেকে 80%-এর মতো মার্কস কমন পাবা, সমস্যা নেই। সেক্ষেত্রে 80%-এর মার্কস কমন পাবা। তবে চ্যাপ্টার 11-12 কঠিন, যাদের করা নাই তারা শুধু ইম্পর্টেন্টগুলো বেছে যেগুলো সাজেশনে দেওয়া আছে, যে ইম্পর্টেন্টগুলো বেছে করবা। তবে কেমিস্ট্রি ওয়ানে ভালো করতে গেলে, একদমই ভালো করতে গেলে, শুধু শর্ট সাজেশন প্রশ্নগুলো ফলো করলে হবে না, সেই সাথে সাথে তোমাকে লাস্ট 10 ইয়ারের প্রশ্নগুলো খুব ভালোভাবে পড়তে হবে, ঠিক আছে। লাস্ট 10 বছর, এক্ষেত্রে এমনও হয় যে লাস্ট 10 ইয়ার থেকেও আসে না, এক্ষেত্রে একদম নতুন প্রশ্ন হয়ে থাকে। সো খুবই সাবধান, ওকে। আর আমাদের পেইড ক্লাসের উপরে শুধু যে ডিপেন্ড হবে এরকম না, নিজে থেকে যে ব্যাখ্যামূলক প্রশ্নগুলো রয়েছে, সেগুলো তোমাকে অবশ্যই কমপ্লিট করতে হবে। তো আমি ছিলাম তোমাদের সাথে এতক্ষণ পর্যন্ত হোম টিউটর 55 থেকে সোহানুর রহমান সোহান, অ্যান্ড আই হোপ যে তোমরা এই ভিডিওটি থেকে একটু হলেও উপকৃত হবা। সো রিল্যাক্সে তোমরা পড়া শুরু করে দেখো। আমি একটা কথা বলি আরেকটা, এই মাপন দেখো, তোমার একটু ইজি করে দিই। মাপন কিন্তু খুব ব্যাখ্যামূলক প্রশ্ন, জাস্ট পরমাণু গঠন, পর্যায় সারণী, রাসায়নিক বন্ধন, এই 4টা চ্যাপ্টার পর্যন্ত আমরা এইচএসসিতে খুব ভালোভাবে কমপ্লিট করেছিলাম। এগুলো খুব ইজি কিন্তু টপিক। শুধু তোমাদের কাছে কঠিন চ্যাপ্টারের মধ্যে এই চ্যাপ্টার 11 এবং 12 যা কঠিন, যে যোগ হাইড্রোকার্বন থেকে যে নামকরণ রয়েছে, নামকরণ আসবেই, নামকরণ যারা পারো ভালো,
নামকরণ আসবেই, বিক্রিয়া পূর্ণকরণ আসবে। যেমন দেখো কিছু হট টপিক, নামকরণ, বিক্রিয়া পূর্ণকরণ, ঠিক আছে? তো এগুলো আসবে, সাথে থাকবে কিছু ব্যাখ্যামূলক প্রশ্ন যেগুলো সবার কাছে সহজ লাগে। তো এই তিনটা কিন্তু এই তিন ধরনের প্রশ্ন আসবেই। তারপর ক বিভাগে আমাদের অবশ্যই 10 মার্ক নেওয়ার চেষ্টা করবো, 10 মার্ক, ঠিক আছে? তো এই ব্যাপারগুলো যদি খেয়াল রাখো সেক্ষেত্রে তোমাদের পরীক্ষায় পাশ করা খুব সহজ হবে ইনশাল্লাহ। আশা করি কেউ কেমিস্ট্রি 1-এ ফেল করবে না। বেশি না পড়ে কম পড়ো, কম অধ্যায় পড়ো, কিন্তু সেই অধ্যায়গুলো ভালোভাবে পড়ো। আমাদের 12টা চ্যাপ্টার রয়েছে, তুমি 6টা ইম্পর্টেন্ট চ্যাপ্টার দেখাই দিলাম, এগুলো পড়ো আগে, তারপর ধীরে ধীরে ভালোভাবে প্রিপারেশন, ইনশাল্লাহ বেস্ট কিছু একটা হবে। আর সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।